নমস্কার বন্ধুরা, বাটি রান্নাঘরে আপনাদের সকলকে আবারও একবার ওয়েলকাম। আর আজকের রেসিপিটা, এই গরম তো পড়েছে, বাজারে একেবারে সবজির নতুন সবজির ছড়াছড়ি। আর এই গরমের সবজি প্রথম খেতে এতটাই ভালো লাগে, সেটা দিয়ে আমি আজকে অসাধারণ একটা রেসিপি করছি। প্রথমে তো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এই রেসিপিটা খুবই মুখরোচক আর খুবই টেস্টি। আশা করি অনেকেরই বেশ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে রেসিপি। নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে, এই দুটোকে আমি একসঙ্গে করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এটাকে কিন্তু বেটে নেব। একটুখানি আদাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটুখানি জল দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন দিয়ে। এটাকে কিন্তু ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা। আর এটাকে কিন্তু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন ফোড়ন দিয়ে একটা গন্ধ ছাড়বে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হিং। যে কোনো নিরামিষ রান্নাতে হিং কিন্তু বেশ ভালো লাগে, আর আমিও একটুখানি হিং দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু এর মধ্যে ছেড়ে দেবো আগে থেকে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়স কিন্তু কোনো সময় কেটে ধোবেন না, আগে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কেটে নেবেন। মাঝখানটা আমি চিড়ে দিয়েছি যাতে ঢ্যাঁড়সের ভেতর মশলাটা প্রবেশ করে, আর তাতে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো, আমি হালকা আগে নাড়াচাড়া করে নেবো, তারপর দিয়ে দেবো অল্প একটু নুন, তাতে করে ঢ্যাঁড়সের কষা ভাবটা চলে যায় আর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। নাড়াচাড়া করবো হালকা হালকা, ঢ্যাঁড়সটা হালকা হালকা ভাজা হবে ততক্ষণ, একটু গায়ে কালার লাগবে ততক্ষণ। খুব বেশি কিন্তু ঢ্যাঁড়স ভাজলে মোটেও খেতে ভালো লাগে না, আর এখনকার কচি ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এতে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু বেশ মুখরোচক, বেশ টেস্টি। ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে কোনো একদিক বেশি ভাজা আর একদিক কম ভাজা না হয়, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। আমার কিন্তু ঢ্যাঁড়সটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু এটাকে একটুখানি দেখে নেবো যে আলুটা ঢ্যাঁড়সটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো ঢ্যাঁড়সগুলো এখনকার এতটাই কচি যে সেটা কিন্তু খুব সহজেই নাড়াচাড়া করলেই সেটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু বেশ মুখরোচক। নিরামিষের যে কোনো দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো। নতুন ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপি বেশ ভালো লাগে। এবারে কিন্তু মিক্সিতে বেটে রাখা সর্ষে, পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা মশলাটা কিন্তু আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা তুলে দিতে পারো, আমি কিন্তু এরই মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে এবারে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনিটা বেশ ভালো লাগে। এটা বেড়ে নাড়াচাড়া করবো, আর এটা খুবই মুখরোচক হয়। তোমরা কিন্তু গরম ভাতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। এবার কিন্তু মশলাটা কষানো পর্যন্ত এটাই কিন্তু আমি নাড়াচাড়া করব। এর সঙ্গে ঢ্যাঁড়সটা যদিও 10% বাকি আছে, সেটাও কিন্তু মিশে যাবে, ঢ্যাঁড়সের ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা পৌঁছে যাবে। আর এই রেসিপিটা শুধুও খেতে বেশ ভালো লাগে। আগেই বলেছি নিরামিষ রেসিপি, সব দিনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট। খুব সহজেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু এই মুখরোচক ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা চাইলে ঘরে করে নিতে পারো। আর আমার রেসিপিগুলো যদি দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার কিন্তু ঢ্যাঁড়সটা আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু কটা আমি দিয়ে দিলাম, একেবারে অল্প পরিমাণে আলু দিয়েছি, কারণ এতে কিন্তু অসাধারণ লাগে ঢ্যাঁড়সটা। আমি অল্প একটু আলু দিয়েছি, আলুটা কিন্তু নুন দিয়ে আগেই ভেজে তুলে রেখেছিলাম, আলুটাও কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এটা অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এতেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু ঢ্যাঁড়সটা ভাজাতেই আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আর বেশি নুনের দরকার নেই। তোমরাও কিন্তু স্বাদ মতো নুনটা দিয়ে নেবে, প্রয়োজন হলে পরেও আবার একটু নুন যদি প্রয়োজন হয় তোমরা অ্যাড করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে কিন্তু ঢাকাটি দিয়ে নাড়িয়ে দিলাম। আর দেখো মশলাটা কষানো হয়ে গেছে বলে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, আর ঢ্যাঁড়সের ভেতর পর্যন্ত বেশ পৌঁছে গেছে মশলাটা। তাহলে রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, কমেন্টে লিখে জানাবে। আর এই যে রেসিপিটা কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এই যে রেসিপিটা আমি বেড়ে নিয়েছি ঢ্যাঁড়সের পোস্ত সর্ষে।